দর্শক কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো আজকে নতুন একটা রেসিপি নিয়ে আবারও চলে এলাম। আর আজকের রেসিপি হলো দেশি ছোট মাছ দিয়ে পেঁয়াজের মাথা ও পাতাকপি রান্না করব একবারে গ্রামের স্টাইলই। তো আমি এখানে কিন্তু ছোট মাছ নিয়ে নিয়েছি। আর এখন এই মাছগুলি কিন্তু খুবই ভালো করে নুন হলুদ এবং গোড়া ঝাল মাখিয়ে কিন্তু খুবই ভালো করে একটু ছাড়িয়ে নিতে হবে। তো প্রথমে আমি লবণ আর গুঁড়ামরিচ দিয়ে দিয়েছি, আর এখন হলুদ দিয়ে দিয়েছি, আর এখন দিয়ে দেবো একটু সয়াবিন তেল হালকা পরিমাণে দিয়ে খুবই ভালো করে কিন্তু মাছগুলি মাখিয়ে নিতে হবে মশলাগুলি। আর মাছগুলি কিন্তু প্রায় খুবই ভালো করে মশলা মাখিয়ে নিয়েছি। আর এখন কিন্তু এই মাছগুলি ছাড়িয়ে নিতে হবে। মাছগুলি কিন্তু আজকে ভাজবো না, ও একবারে কাঁচা দেবো না। মাছগুলি একবারে গ্রামের স্টাইলে যেভাবে মাছ সারলাই সেভাবে কিন্তু হালকায় এখন পানি দিয়ে দিয়েছি। এই পানি দিয়েই কিন্তু হালকা এখন চুলার হিটটা লো হিটে রেখে কিন্তু মাছগুলি একটু হালকা যত সময় পানিগুলি থাকে তত সময় একটু হালকা সেদ্ধ মতো করে নেব। গ্রামে বলে সাল্লানো, তো এই সাল্লানোটা করে নেব। এখন মাছগুলি কিন্তু প্রায় সাল্লানো হয়ে গেছে, আর একটুকুন সময় ঢেকে রেখে দেবো। আর দেখতেই পাচ্ছেন এখন কিন্তু আবারও চলে এলাম, আর মাছগুলি কিন্তু প্রায় হয়ে গেছে। আর মাছগুলি কিন্তু এইভাবে সালালে কিন্তু ভাজার দরকার হয় না, মাছগুলি একটু পরে কিন্তু ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যায় ভাজার মতো। তো এখন কিন্তু মাছগুলির ভিতরে কোনো প্রকার পানি নেই, যতটুকু সয়াবিন তেল দিয়েছিলাম ততটুকু কিন্তু তেল আছে, দেখতেই পাচ্ছেন চারিখানা দিয়ে। তো এখন কিন্তু নামিয়ে রেখে দেবো। মাছগুলি কিন্তু সালানো হয়ে গেছে। আর একবারে এইরকম করে যদি গ্রামের স্টাইলে পাতাকপি ও পেঁয়াজের মাথা রান্না করতে পারেন তাহলে কিন্তু অনেক মজার হবে। তো এখন আমি কিন্তু পেঁয়াজের কালি, অনেকে পেঁয়াজের কালি বলে থাকে, অনেকে পেঁয়াজের মাথা বলে থাকে। তো আমি কিন্তু পেঁয়াজের মাথা ও পাতাকপি খুবই ভালো করে কুচিয়ে নিয়েছি, এইরকম করে দেখতেই পাচ্ছেন এরকম কিন্তু কুচিয়ে নিয়েছি। আর এখন কিন্তু এতে মশলাগুলি অ্যাড করে দেব। তো আমি এখন প্রথমে তো লবণ অ্যাড করে দিয়েছি, আর এখন একটু হলুদ অ্যাড করে দেব, আর এখন অ্যাড করে দেব একটু রসুন বাটা, আর দিয়ে দেব আদা বাটা, আর দিয়ে দেব কাঁচামরিচ, আর এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি। আপনি কম বেশি ঝাল দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর এখন দিয়ে দিয়েছি সয়াবিন তেল, এই সয়াবিন তেল দিয়ে নিয়েছি। আর এখন কিন্তু এই পাতাকপি আর এই পেঁয়াজ কাঁচামরিচ আদা রসুন সব কিন্তু একবারেই কিন্তু মশলাগুলি এই পাতাকপির ভিতরে খুবই ভালো করে কিন্তু একটা মিক্সার দিয়ে নিতে হবে। পুরা তরকারিটা এখন কিন্তু খুবই ভালো করে মাখিয়ে নিয়েছি মশলাগুলি। আর এখন পুরো মশলাটা কাঁচায় কাঁচায় এক জায়গায় করে একটু ঢেকে রেখে দেবো 5 মিনিটের জন্য। আর এই 5 মিনিট পরে কিন্তু চুলার উপরে তুলে রান্নাটা শুরু করে দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন আজকের রেসিপিটা কিন্তু খুবই দুর্দান্ত হতে যাচ্ছে। আর গ্রামের রেসিপি এইভাবেই কিন্তু রান্না করা হয় এই সবজিটা। তো সবসময় এইভাবে রান্নার চেষ্টা করবেন, তাহলে কিন্তু অনেক মজার হবে। এখন কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো ভাজিটা খুবই ভালো করে সেদ্ধ করে নেওয়ার জন্য। তো ভাজিটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে প্রায়। আর এখন কিন্তু প্রতিনিয়ত এভাবে নাড়াচাড়া করে কিন্তু ভাজিটা রান্না করে নিতে হবে। আর এখন কিন্তু মাছটা এতে অ্যাড করে দেবো, কারণ ভাজিটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো এখন মাছ না অ্যাড করলে কিন্তু ভাজিটার ভিতরে মাছের যে একটা স্বাদ আছে এই স্বাদটা কিন্তু ভাজিটার ভিতরে যাবে না। তো এই কারণে কিন্তু মাছটা এখন দিয়ে দিয়েছি। আর এখন কিন্তু একবার নরম হাতে কিন্তু এই ছোট মাছগুলি এতে অ্যাড করে দিয়ে খুবই ভালো করে কিন্তু নাড়াচাড়া করে দিতে হবে। তো মাছ দিয়ে দিয়েছি, আর এখন কিন্তু জিরা বাটা অ্যাড করে দিয়েছি, কারণ জিরা বাটা আর এই মাছ এখন অ্যাড করে দিয়ে একটু নরম হাতে কিন্তু নাড়াচাড়া করে কিন্তু মিক্সার করে নিতে হবে। মাছটার যে একটা স্বাদ আছে, তরকারির যে একটা স্বাদ আছে, সেটা কিন্তু একবারে মিক্সারের কারণেই কিন্তু ছড়াবে সব জায়গায়। যেহেতু জিরা আর মাছ দিয়েছিলাম তাই একটু ঢেকে রেখে কিন্তু রান্না করে নিয়েছি। আর এখন কিন্তু খুবই সুন্দর একটা ঘেরান বাইরে আসছে। আর আজকের সবজি কিন্তু খুবই মজার হয়েছে। তো এইভাবে বাসায় একবারও সবে ট্রাই করে দেখবেন। আর মাছ কিন্তু দেখেন এত নাড়াচাড়া করেছি কিন্তু মাছ কিন্তু একটাও কিন্তু ভাঙেনি, যেভাবে দিয়েছিলাম সেইভাবে কিন্তু আছে। তো আজকের রেসিপি কিন্তু রান্না হয়ে গেছে, আর এখন আমি পরিবেশন করে দেখাবো কেমন হয়েছে আজকের এই রেসিপি। তো বন্ধুরা আজকের রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এইভাবে বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন, অনেক মজার হবে এই সবজি এইভাবে রান্না করলে। তো দর্শক বন্ধুরা আমি কিন্তু এরকম নিত্য নতুন রেসিপির ভিডিও আমার এই চ্যানেলে আমি দিয়ে থাকি। তো আজকের রেসিপির ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ছোটো ভাই মনে করে একটা লাইক দিয়ে দেবেন ভিডিওতে। আর এই চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন
অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে আমার দেওয়া নিত্য নতুন এরকম রেসিপির ভিডিও সবার আগে চলে যাবে আপনার কাছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপির ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।